গতকালকে তো পিএসএল এর ড্রাফট হলো। সেখানে কিন্তু বাংলাদেশের 3জন প্লেয়ারকে পিক করে নেওয়া হয়েছে। এক হলো বাংলাদেশের সুপারস্টার নাহিদ রানা, পেস স্টার। তাকে কিন্তু পেশোয়ার জানমিতে কিন্তু তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটা কিন্তু বাবর আজমের টিম। নাহিদ রানা বাবর আজমের অধীনে কিন্তু খেলবে পিএসএল। এবং লাহোর কালান্দার, সেখানে কিন্তু আমাদের স্পিনার বলার রিশাদ হোসেন, তাকে কিন্তু পিক করে নেওয়া হয়েছে। এবং লিটন কুমার দাস, তাকে কিন্তু করাচি কিংসে পিক করে নেওয়া হয়েছে, যেখানে কিন্তু লিটন কুমার দাস করাচি কিংসের হয়ে ডেভিড ওয়ার্নারের সাথে ব্যাটিং করবেন। এবং ডেভিড ওয়ার্নারের সাথে কিন্তু লিটন কুমার দাস এর আগেও ব্যাটিং করেছেন, যখন তিনি বাংলাদেশে বিপিএল খেলতে এসেছিলেন সিলেটের হয়ে। এবং আপনার কি মনে হয় লিটন কুমার দাসের যে সেঞ্চুরিটা, সেটা কি তার এইখানে কাজে দিয়েছে কিনা বলেন? মানে তার এই সেঞ্চুরিটার কারণে কিন্তু তাকে পিক করে নেওয়া হয়েছে। এবং দুঃখের বিষয় হলো এইটা, আমার এই বিষয়টা সবচেয়ে খারাপ লাগছে যে তাসকিন ভাইকে এখনও পিক করে নেওয়া হয়নি। তাসকিন ভাই কিন্তু বিপিএলের সর্বোচ্চ উইকেট টেকার এবং তিনি কিন্তু অসাধারণ বোলিং করে যাচ্ছেন। তাকে পিক করে নেওয়া উচিত ছিল। আমার মনে হয় সবথেকে বেটার একজন ক্রিকেটার সে হলো তাসকিন আহমেদ, তাকে পিক করে নেওয়া হয়নি। আশা করছি টিমগুলো তাকে পিক করে নেবে। এবং সাকিব ভাই এবং মোস্তাফিজ ভাই, তাকেও কিন্তু পিক করে নেওয়া হয়নি, তারাও কিন্তু অবিকৃতি রয়ে গেলেন। এবং পিএসএল ড্রাফট নিয়ে যদি বলি, পিএসএলের ড্রাফটটা নাকি বিপিএলের চাইতেও বাজে হয়েছে। মানে একজন প্লেয়ারকে যে সুন্দরভাবে ওইভাবে পিক করে নেওয়া হবে, সেটা কিন্তু এরকম হয়নি। আইপিএল কিন্তু একদম ম্যাক্স লেভেলে কিন্তু মানে ড্রপ করে নেওয়া হয়, পিক করে নেওয়া হয়, সেটা কিন্তু খুবই সুন্দরভাবে একটা মানে নিলামি বোঝা যায়। কিন্তু বিপিএলেরটাও মোটামুটি ভালো আছে নিলামিটা, মানে বোঝা যায় যে প্লেয়ারদের পিক করে নেওয়া হচ্ছে। কিন্তু পিএসএলের ড্রাফটে আমি দেখলাম মানে তারা একদিকে প্লেয়ার ডাকছে, আরেকদিকে তা নিয়ে ডিসকাশন চলছে, মানে কোনো কিছু গুছালো ছিল না আর কি। এবং পিএসএলের ড্রাফটের পরিবেশটা কিন্তু সুন্দর ছিল। তারা একটি খোলা ময়দানে, মানে একটি তাদের হয়তো বা কোনো ঐতিহাসিক স্থানে তারা সেটা কিন্তু পিএসএলের ড্রাফটটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। ড্রাফটটা সুন্দর লেগেছে। এবং পিএসএলে কিন্তু এই জিনিসটা কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে। কারণ কি জানেন, তারা ওই যে আইপিএলের মাঝখান থেকে কিন্তু আইপিএলের সময় কিন্তু তারা পিএসএল শুরু করবে, যেখানে কিন্তু আইপিএল থেকে বা অন্যান্য লিগ থেকে যেসব প্লেয়ার খেলতে পারবে না, মানে সাধারণ ভাষায় যারা আইপিএল থেকে ড্রপ থেকে যাবে, তাদেরকে কিন্তু পিক করে নিতে পারবে এবং তাদেরকে দিয়ে কিন্তু সুন্দর একটা টিম গঠন করতে পারবে। এটা কিন্তু তারা বুদ্ধিমানের কাজ করছে। কারণ আপনি যদি দেখেন, আগে কিন্তু ছিল যখন আপনার আইপিএল শুরু হতো, তখন কিন্তু পিএসএলের শেষের দিকে মানে চলতো, তখন কিন্তু পিএসএলে যেসব প্লেয়ার পিক করে নেওয়া হতো তারা কিন্তু সবাই আইপিএলে চলে আসতো। এর জন্য কিন্তু পাকিস্তান বোর্ড এইটা ডিসিশন নিয়েছেন, তারা আইপিএলের সময় পিএসএলটা দেবেন, যাতে অন্যান্য টিমের অভিজ্ঞত প্লেয়াররা তাদের লিগে খেলতে পারে এবং তারা যেন আইপিএলের সাথে একটা টক্কর দিতে পারে তাদের লিগ নিয়ে। তো এটা ভালো দিক। আশা করছি পিএসএল ভালো হবে এবং আইপিএলের সাথে টক্কর দিতে পারবে। আমরা তো চাই সুন্দর একটা ক্রিকেট খেলা হোক, আমরা সেটা এনজয় করব। দেখা যাক পিএসএলে কী হয় এবার।